কি করছেন? চুপচাপ বসে আছেন? তাহলে সবাই সবার হাত ধরুন, প্রতিজ্ঞা করুন এই গরমে মাঝে মাঝে এইরকম ডাল দিয়ে সবজি দিয়ে সাম্বার বানিয়ে খাবো। আর ইডলি ধোসা যদি না জোগাড় হয়, মাছ ভাজা বেগুনি পাঁপড় ভাজা দিয়েই চালিয়ে দেবো। তাহলে প্রতিজ্ঞা করা হয়ে গেল। এবারে হাতটা ছেড়ে দিন, সাম্বার বানানোটা দেখুন। এর জন্য প্রথমেই লাগবে অরহর ডাল, যেটাকে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। এবারে এই আধ ঘন্টার মধ্যে যত সবজি আপনি জোগাড় করতে পেরেছেন কেটে ফেলুন। বেগুন, সজনে ডাঁটা, আলু, এদিকে বরবটি, মূলো, বিনস, কুমড়ো, গাজর, লাউ। এর মধ্যে ডাঁটা আর কুমড়োটা অবশ্যই নেবেন, বাদ বাকি আপনার ইচ্ছা। নিন এবারে ডালটাকে প্রেসার কুকারে দিয়ে বেশ খানিকটা জল দিয়ে অল্প করে নুন আর হলুদ দিয়ে দুটো সিটিতেই ডাল একদম গলে ফ্যাতরা ফাই। একে আর কাঁটা ফাটা দেওয়ার দরকার নেই, এভাবে রেখে দিন। নিন এবারে এতগুলো সবজিকে ভাজার জন্য কড়াইতে আন্দাজ মতো সরষের তেল গরম করে বিউলির ডাল আর কালো সরষে 1 চামচ করে, 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু হিং আর 10-12টা কারি পাতা, এগুলোকে একটু ভেজে নিয়ে ছোট গোল গোল গোটা পেঁয়াজ আর একটু পেঁয়াজ কুচি এগুলোকে দিয়ে দিন। সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিন। এগুলোকে এবারে একটু ভাজুন, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। একদম কালো করতে হবে না, এইরকম নরম হলেই 3টে ছোট সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিন। 2-3 মিনিট ভাজাভাজি করলেই টমেটো নরম হয়ে যাবে। সব সবজিগুলো ঢেলে দিন। এবার নিচে ওপরে করে ভালো করে মিশিয়ে দিয়ে সবজিগুলোকে একটু ভাজুন। অনেকে প্রেসার কুকারে ডালের সঙ্গেই সবজিগুলোকে সেদ্ধ করে দেন, ওইভাবে ঠিক টেস্ট পারফেক্ট হয় না। একটু ভেজে নিলে সবজির কাঁচা ফ্লেভারটা চলে যায়, টেস্টও বেড়ে যায়। একটু ভাজা হয়ে গেলেই সবজি অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 প্যাকেট সাম্বার মশলা 3-4 মিনিট মশলার সঙ্গে ভালো করে কষিয়ে দিন। তারপরে হাফ বাটি মতন তেঁতুল গোলা জল দিয়ে দিন। তার সঙ্গে 1 বাটি মতন সেই ডাল সেদ্ধ করা জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে 90% সেদ্ধ করে ফেলুন। তবে সেদ্ধ মানে এই না যে ডাটা ফাটা ভেঙে একদম 3-4 টুকরো হয়ে যাবে। ঠিক এরকম টাইপের, সবাইকে যেন হালকা ফুলকা চিনতে পারা যায়। এবার সামান্য একটু গুড় দিয়ে ডালটাকে পুরো ঢেলে দিন। এবার এটা খুব ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, সেই পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নুন আর মশলার পরিমাণটা একটু চেখে দেখে নিন। দরকার পড়লে দিন, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ করুন। বাস, সেদ্ধ হয়ে গেলেই ওপরে ছড়িয়ে দিন সামান্য কুচি করা ধনেপাতা গাছ। তারপরে যেগুলো দিয়ে বললাম সেগুলো দিয়ে খেয়ে দেখুন, আপনিই বলবেন ওরে বাবা, অনেকটা ভাত খেয়ে ফেলেছি আজ।